হাবিবে কিবরিয়ার উসিলায় আমরার গুনাহগুলো মাফ করে দাও। এবার আপনারা বলেন আল্লাহর কাছে যদি আজকের আখিরি মুনাজাতে মাফ চাই, আমার আল্লাহ গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আস্তে বলছেন, জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ কইরা দেয়। 2 নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দেয়। 3 নাম্বার বান্দার রিজিক বাড়াইয়া দেয়। একবার কি চিন্তা করলেন না, আপনাদের এলাকার কোনো মানুষ যদি স্ট্রোক করে না স্ট্রোক করলে ঢাকা শহরে লেভেট হসপিটালে নিয়ে যায়, বড় বড় হসপিটালে নিয়ে 1 ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য মানুষটারে আইসিইউতে লাইফ সাপোর্টে লাগায়। সর্বনিম্ন বিল 65,000 টাকা, সর্বোচ্চ বিল 1,10,000 থেকে 25,000 টাকা। লাগেনি? আজকে কইছে লাগেনি। ও বাবা, আমার আল্লাহ কয় বান্দা আমার শুকরিয়া আদায় করলে লাইফ সাপোর্টে যায় আইসিইউতে হায়াত বাড়ান লাগে না। আমার আল্লাহ কয় বান্দা রে, আমার শুকরিয়া আদায় করার কারণে আমি এমনি তোমার হায়াত বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে মুসলমান, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, কন্যা দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে, কন্যা দিবে তোরে দোজক নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। ওরে তুমি যখন থাকো বাবা করো বাহাদুরি জগৎ মাঝে গো, ওরে বাহাদুরি লয় হবে জগতে ভুবন সংসারে, দিবে তোরে দোজকের আগুনে, কন্যা দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে পড়বে তোরে দোজকের আগুনে। তাহলে আপনারা বলেন আল্লাহর শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ হায়াত বাড়ানোর ক্ষমতা রাখে কি রাখে না? মারহাবা মারহাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার, কোন মানুষ যখন আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ 1 নাম্বার বলছি গুনাহ মাফ করে, 2 নাম্বার বলছি হায়াত বাড়াই। আপনাদের এলাকার মানুষ কাজ কর্ম করে, মাসে বেতন দেয়নি, সপ্তাহে বেতন দেয়নি, দৈনিক বেতন দেয়নি। আল্লাহ কয় বান্দারে, ও আমার বান্দার দলেরা, তোমরা যখন পরিশ্রম করো ইনকাম করার জন্য, হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু টাকা দিয়ে কোনো লাভ হয় না, কারণ তোমার শান্তি নাই। আছে না? টাকা আছে কিন্তু শান্তি। আবার অনেক মানুষ মাত্র দৈনিক 300 টাকা কামাই করে, কিন্তু ওই মানুষটা 300 টাকা কামাই করে 3 লাখ টাকার মালিকের চাইতে বেশি আরামে ঘুমায়। আসেনি কন্যা, আসেন না? আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত, যদি আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা তার রিজিক বাড়াইয়া দেয়। ও বান্দা বলে, হুজুর লাখ লাখ টাকা নিয়ে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার আল্লাহ দিয়ে আমার রিজিক বাড়ায় না। আল্লাহর নবী কয়, কোটি টাকার মালিক হইলে রিজিক বাড়ে না, রিজিক বাড়ে না। তুমি অল্প খাইয়া অল্পতে সন্তুষ্টি অর্জন কইরা যখন তুমি শান্তি পাইবা, মনে হইব আমার আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়াইতে শান্তি দিছে। নবী আমার কয় 4 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক বাড়ানোর পরে ওই বান্দা যদি কঠিন কোন রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তার রোগ বালা মুসিবত মাফ কইরা দেয়। নবী গো, আল্লাহর কাছে জানতে চায় আমার আল্লাহ আর কি করে? আমার নবী কয়, উম্মত, আমার আল্লাহর বান্দা আল্লাহরে বেশি বেশি
স্মরণ করার কারণে আমার আল্লাহ ওই বান্দার ঈমানের সাথে মরণ দান করে। আসেন বাবারা, ওই আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ যেহেতু এত নিয়ামত দান করে, এবার আমরা জানার চেষ্টা করি আমার আল্লাহর প্রশংসা কেমনে কেমনে করা লাগে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রশংসা করার জন্য আমি নবী বললাম মাধ্যম হইল তিনটা। এক নাম্বার, তুমি যদি শিরিক না করো। আপনারা বলেন বর্তমান সমাজে শিরিকের সরাসরি এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় আছে না নাই? জোরে কন্যা বাবা, আছে না নাই? নবী কয় যদি শিরিক না করো। দুই নাম্বার, হালাল খাবার খাইয়া আমার আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় হয়ে যাবে। তিন নাম্বার, যদি সময় সুযোগ বুঝা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তাইলে তুমি বান্দার আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। এই প্রশংসার মাধ্যমে আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহরে খুশি করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়াতেও খুশি বানায়, দুনিয়াতেও সুখী বানায়, আখিরাতের মধ্যেও সুখী বানায়। আসেন ওই আল্লাহর প্রশংসা করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাইকের সাউন্ড বাড়াইবো মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। দাঁড়ায় থাক, বসতে বললেন না, যে যার মতো বসো না। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ জলে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো দেশে গজেরতে বেলালের মুঠো গাজা, যেইয়া জানে ছিল এমন প্রেম মুঘল রহমান। দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, জোরে বলেন, ইমানটা তো হবে। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ভাইয়া লোট একটু বাড়াও, লোট। মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কোনা আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন গমে খাওয়াইয়া হেকেমতে গন ইয়া দুনিয়াত পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার হাতে মত সাইরোনা বলেন নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি পরিবারের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না মাঝখান দিয়ে একটা বছর গ্যাপ দিয়ে আজকে 2 বছর মাথায় আরেকবার আসছি মুহাব্বত যদি আপনারা বলেন তাহলে আমার কলিজাটা ঠান্ডা হবে তারা যারা মদিনা যাইতে চান চান হাতটা তুলে আমার আল্লাহর দেখায়া দেন আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমিন আমার সঙ্গে ধরে একটা তাকবীর দেন নারে তাকবীর এটা দিয়া সুগন্ধের বীজ পার হন যাইবনি আমার বিশ্বাসটা কেমন জানি লড়ছর লাগতাছে মদিনা যাইতে কইলে আমারটা দেওয়া লাগবে 10 বলাওয়া 1.5 মাস হয় মদিনা শরীফ জিয়ারত কইরা আইছি নবীর রওজায় যখন লাশবার সালাম দিছি আমি আমার নবীর রওজার মধ্যে দাঁড়ায়া বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজায় সালাম দিয়া চইলা যাই আপনার কত পাগলরা বাংলাদেশে বইসা রইছে নবী গো মরণের আগে তার একবার আপনার রওজা মুবারকে আনেন আল্লাহর কসম এই দোয়া আমি কাবা শরীফের গিলাফে ধরে আপনারা লাইগা করছি যদি মদিনা যাইতে চান আমার সঙ্গে ধরে একটা তাকবীর দিবেন কারা কারা যাইতে চান ডান হাতটা সোজা করে তুলে দেখেন বাবা ফকির একটা জোরে তাকবীর জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না জোরে কোন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার বড়ই বাড়ি এলাকার ভাই বাবারা বন্ধুরা আজকে 5তম সুন্নি মহাসম্মেলন সাজাইলাম আমি যদি আমার ডাইনে বামে যেই দুইজন দাড়ি পাকা বাবা আছে আমি যদি জিগাই আব্বা আপনারা মাহফিলে কেন আসছেন আইসা জিগাইলাম কমিটি তাবারুক আপনি কয় হুজুর আছে যথেষ্ট পরিমাণ জিগাইলা এই মাহফিলটা এত সুন্দর করে হইতেছে মসজিদ হইছিনি বয় হুজুর ফলমান ও বাবা আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কেন মাহফিলে আসছেন আপনারা তো বলবেন হুজুর আমরা তাবারুকের লোভে আসি নাই আমার মুরব্বি বাবা যারা আছেন আপনারা যদি জিজ্ঞাসা করি বাবা কেন মাহফিলে আসছেন একটা উত্তর হবে রে বাবা হুজুর আমরা জীবনে কত গুনাহ করলাম আমরার গুনার খবর আপনার মা জানে না যদি জানতো আপনারা ফুট বইলা পরিচয় দিত না এখানে আপনারা যারা আছেন আপনারা যদি স্বামীরা যার গুনাহ
দেখতেন, আমি স্বামীর ব্যাপারে বড়ুইবাড়ি এলাকায় জায়গা দিতেন না। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা ওয়াশরুম আছে, মা বোনদের গুণা যদি আপনাদের স্বামী দেখতো, বউ বলে পরিচয় দিত না। ভাইজান আমার একটা বার চিন্তা করেন, বড়ুইবাড়ি এলাকার উপর দিয়া যখন কোনো চোর চইলা যায়, চুরি করার কারণে মানুষ দেখতে দেখতে চোর চইলা যায় বলে তারা সম্বোধন করে। আল্লাহ, আমরা জীবনে আমরা গোপনে গোপনে লুকাইয়া লুকাইয়া অনেক গুনাহ করছি, আমরা গুনার খবর কেউ জানে না। আল্লাহ, তুমি যদি আমরা কপালে লিখতে দিতাম না গুনাহগার, মানুষ আমরারে গুনাহগার কইয়া ডাক দিত। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বান্দা যারা, তারা যদি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ কইরা দেই। বাদান, আমার জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য আমার সাথে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। ইকুরা বন্ধ করে দেন না। আল্লাহ 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 আল্লাহ। নবী সারা বান্দকে গোনা আন্দে মুমিন বানাই, নবী সারা বান্দকে গোনা মারহাবা। কিছু বন্ধ করেন, একটা সাউন্ড দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী সারা বান্দকে গোনা আন্দে মুমিন বানাই, নবী সারা বান্দকে গোনা মারহাবা। নবী মহদি করবে আসিয়া পিরিহারা হইয়া, একদিন বেশে আসলে নাই দোলাই মারহাবা। রব্বি হাবলি উম্মতিয়া কান্দান দয়া, নবী জিগি এখনো কান্দান মদিনা আইরে মুমিন বানাই, নবী সারা বান্দকে গোনা মারহাবা। না কিরা আল্লাহ এলাকা শরণ নাই। সারা বান্দকে গোনা আইরে মুমিন বানাই, নবী সারা বান্দকে গোনা মারহাবা। বলবে ধাক্কা দেন। নবী মহদি করবে আসিয়া পিতা হারা হইয়া, একদিন রূপে আসবে নেই দোলাই, নবী পবিত্র হই মুখে দুধ খাইলেন যার মুখে, দ্বন্দ্ব হইল বিবি হালিমা হাইরে মুমিন বানাই, নবী সারা বান্দকে গোনা মারহাবা। আমার জায়গা হবে নিয়া আমার মোরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়া মারহাবা। এলাকা বাসী রে আমি তোমার ছেলে সন্তান, কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও পুইরাই আমার জায়গা হবে মারহাবা।
আমার জায়গা হবে নেই আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাওলা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মইরা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবই নিব রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিবানি পরাইয়া আমার জায়গা হবে মেয়া আল্লাহ 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 আমার জায়গা হবে মেয়া আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মাওলা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দর চিল্লায় না রে মোহাম্মদ যে জিনাছে সে পাইয়াছে অমূল্য রতন পাবে আর নাই রে দরবান মাওলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ নাই জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ কি খুশি হয় না বেজার হয় বাজানো গভীর মনোযোগ দিবেন এমন একজন আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা জিনার নাম হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কথা আপনারা সবাই জানেন কিন্তু বাইজিদ বুস্তামির কাছে বুস্তামনগরে হঠাৎ একদিন একজন আল্লাহর বন্ধু আইসা ডাক দিয়া কয় হে বাইজিদ তুমি তো মানুষকে হেদায়েতের পথে ডাকো তুমি বলো না আমি হেদায়েত পামুনি আমার আল্লাহ আমার হেদায়েত দিবনি বাইজিদ আমি একটা ডাক দিয়া কই ও আব্বাজান আনতে চাই আপনি আমার আল্লাহর কাছে হেদায়েত চান আমার আল্লাহ আপনার হেদায়েত দেওয়ার জন্য বলেন না বাবা আপনি আমার আল্লাহর কাছে কি হেদায়েত চান উনি ডাক দিয়া কয় বাইজিদ আমি যে আল্লাহর বান্দা আমি আমার জীবনে তো আমার আল্লাহর দেখলাম না বাইজিদ রে আমার একটু নসিহত করো না আমি যেন আমার আল্লাহর দেখতে পাই এবার আপনারা বলেন আমার মনে আল্লাহ দেখার সাথ জাগে কি জাগে না আল্লাহর নবী কয় আল্লাহরে দেখবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহরে কেমনে দেখবো আপনি বলেন আমার নবী কয় ওয়ামান আহসানু সূরাতি আমার আল্লাহর আহসানি সূরতে কাল ময়দানে মাশরে যখন হাজির হইয়া যাইবা আমার আল্লাহ আল্লাহর বান্দারে দেখা দিব কিন্তু বান্দা আমার আল্লাহর নূরানি সূরত দেইখা তুমি সহ্য করতে পারবা না ওই বান্দা ডাক দিয়া কয় বাইজিদ রে বলো না আমি আমার আল্লাহরে পাওয়ার জন্য কি করা লাগবে বাইজিদ বুস্তামি কয় যেই ব্যক্তি আমারে আয়েশা প্রশ্ন করছে ওই ব্যক্তির জীবনে 30 বছরের টানা একটা আমল আছে আমলটা কি জানোনি এই ব্যক্তি একটানা 30 বছর দিনের বেলা রোজা রাখছে রাতের বেলা বালা কইরা ঘুমাইছে না সারা রাত আমার আল্লাহর ইবাদত করছে তবুও বেটা আমারে জিগায় আল্লাহর দেখার জন্য আমার কি করা লাগবে সুবহানাল্লাহ আচ্ছা কোন তো যেই ব্যক্তি একটানা 30 বছর দিনের বেলা রোজা রাখে রাতের বেলা ইবাদত করে কাটায় ওই ব্যক্তিটা কি সাধারণ না অসাধারণ অসাধারণ না যেই ব্যক্তি টানা 30 বছর দিনের বেলা রোজা রাখছে ওই ব্যক্তি বাইজিদ বুস্তামির আয়েশা ডাক দিয়া কয় বাইজিদ আল্লাহরে পাওয়ার জন্য কি করা লাগবে
বাইজিদ বুস্তামি কয় একটানা 30 বছর দিনের বেলা রোজা রাইখা তুমি তোমার শরীরের ভিতরে একটা অহংকারের জামা পরায় ফেলাইছো। তুমি 30 বছর রাতের বেলা ইবাদত করতে করতে তোমার দেহটারে তুমি অহংকার দিয়া জাজরা কইরা ফেলাইছো। বলে কেমনে? তুমি বলো না রাস্তা দিয়া যখন তুমি হাইটা দাও মানুষ তোমার ইবাদত দেখলে তোমারে কি বলে? উনি বলে মানুষ আমারে বলে আমি বড় ভালো মানুষ। বাইজিদ বুস্তামি কয় এই ভালো মানুষ যে বলছে তোমার ইবাদত এখানেই শেষ। বাইজিদ বুস্তামির ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয় হুজুর তাহলে আপনি আমারে বলেন, হুজুর আপনি আমারে বলেন আমি কেমনে খোদা দেখার জন্য চেষ্টা করব? বাইজিদ বুস্তামি কয় তোমার শরীরে যে পোশাক আছে ওই পোশাক তুমি খুলে ফেলো, পাগলের মতো হয়ে যাও, পোশাকটার মাথার মধ্যে বাঁধো এবং তুমি রাস্তা দিয়ে হাঁটো। হাতের মধ্যে কিছু আখরোট নাও, আখরোট গুলা নিয়া রাস্তার মধ্যে যাইবা। এই জায়গার মধ্যে মানুষ দেখবা, পোলাপান দেখবা, সেই জায়গায় যাইয়া বলবা কেউ যদি তুমি বাইজিদের গালের মধ্যে একটা সর মারতে পারে তাহলে তার হাতের মধ্যে তুমি একটা আখরোট দিবা। যদি 2টা সর মারতে পারে তার গালের মধ্যে তুমি তার হাতে 2টা আখরোট দিবা। বাইজিদ বুস্তামির এমন কথা শুইনা ওই ব্যক্তি ডাক দিয়া কয় বাইজিদ নিজে বুঝি টাকা খরচ করে মানুষরা আখরোট খাওয়াইতাম, আবার বুঝি তারার হাতের সরে আমি খাইতাম, এটা কেমন কথা বললা বুঝলাম না। বাইজিদ বুস্তামি কয় তুমি কি জানো আলেম ওলামারা একটা আমলের কথা বলছে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা দেওয়ার জন্য। তুমি যদি মাওলার প্রেমে দুনিয়াতে একবার মরতে পারো আল্লাহর কসম দুনিয়ার থাপ্পড়ের কথা তুমি চিন্তা করবা না। উনি ডাক দিয়া কয় বাইজিদ আর কি করব তুমি আমারে বলবা? বাইজিদ বুস্তামি কয় যাইতে 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 যে জায়গায় যাইয়া দেখবেন যে এলাকার মানুষ আপনারে সবচাইতে বেশি ঘৃণা করে, সবচাইতে লাঞ্ছনা দেয়, সবচাইতে কষ্ট দেয়, ওই এলাকার মানুষের কাছে যাইয়া আপনি আস্তে আস্তে আল্লাহ তাআলার ইবাদত করবেন। উনি ডাক দিয়া কয় বাইজিদ বুঝতে পারলাম না, তোমার কথাটা বুঝলাম না, কারণটা কি রে? মানুষ আমারে কষ্ট দিব, আমি কি তারারে আবার ইসলামের দাওয়াত দিতাম? বাইজিদ বুস্তামি কয় আপনি তো গোছানো বাগানের মধ্যে ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি ইবাদত করতেছেন, কিন্তু যে মানুষগুলা পথ হারা আপনি তারারে পথ দেখাইতেছেন না। ওই ব্যক্তি ডাক দিয়া কয় বাইজিদ বুস্তামি আমি তোমার কথা মানলাম, তবে মানুষের থাপ্পড় খাওয়া আমি আল্লাহর বান্দা সহ্য করতাম পারতাম না, মানুষের আঘাত খাওয়া আমি সহ্য করতে পারবো না। তুমি বলো না আমি কেমনে আল্লাহরে পাবো? বাইজিদ বুস্তামি কয় আমি জানি আপনি পারবেন না, এই জন্য আমি আপনার কাছে একটা আবেদন জানিয়ে দিলাম, আপনি যদি ওই আল্লাহরে তালাশ করতে চান, ওই আল্লাহরে পাইতে চান, আপনি তাহলে রাত্রবেলা আমার আল্লাহর কাছে নামাজের সিজদার মধ্যে চোখের পানি ফালাইয়া জিজ্ঞাসা করবেন মাহমুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমি টাকা পয়সা ইনকাম করি নাই, আমার সম্পদ লাগবে না, আমি সারা দিন রোজা রাখি, রাতের বেলায় ইবাদত করি, কিন্তু তোমারে তো দেখি না। ওই ব্যক্তি বলে বাইজিদ বুস্তামির কথাটা শুইনা আমি বাড়ির ভিতরে যাইয়া আমি ইবাদত করতে লাগলাম, আমার একটা আয়াতের কথা মনে হইয়া গেছে। আল্লাহ কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা হাসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কই নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আমার আল্লাহ অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ দান করব। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইছে আমার নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে, আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আছে, আমার উম্মতেরা গুনার কারণে কান্দে, আমার উম্মতেরা দুনিয়াতে রিজিকের জন্য কান্দে। আল্লাহ আপনি আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দান করবেন? এখানে অনেক ভাই বাবার আছে কামাই করে বরকত নাই, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না, অনেক মা বোনের গর্ভে সন্তান হয় না। আমি বলবো মা বোনেরা ভাই বাবারা যদি আমার আল্লাহর কাছ থেকে সন্তান কামনা করো, যদি বিদেশ তাড়াতাড়ি যাইতে চাও আমি তোমারে 3 মাসের গ্যারান্টি দিলাম
দিলাম 3 মাস 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করো, দেখবারে আমার আল্লাহ তাআলা তোমারে আমার আল্লাহর সব নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা জোরে না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহর ওলি বাইদি একটা ডাক দিয়া কয়, মুরব্বি বাবা গো, হে আমার বাবা জান শুনেন, আপনি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্দেন। সুবহানাল্লাহ। উনি বলে আমি নিয়ত করলাম তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। তো নবীতে বলছি আমি তাহাজ্জুদ নামাজের আয়াত যখন নাযিল হইছে আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। আল্লাহ কয়, হাবিব আপনার কোন উম্মত যদি তার মনের আশা পূরণ করবার জন্য, তার রিজিক কামনা করার জন্য আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজটা পড়া যা চাইবো আপনার উম্মতের আমি আল্লাহ তা দিয়া দিব। ও বাবা 5 ওয়াক্ত নামাজ হইতে পারেন না, তাহাজ্জুদ করবেন কোন সময়? 5 ওয়াক্ত নামাজ হইতে পারেন না, তাহাজ্জুদ করবেন কোন সময়? আল্লাহর কসম, পৃথিবীতে যত ওলি আল্লাহ পীর মাশায়েখ দেখেন, এরা এমনে ওলি হইছে না, এমনে ওলি হইছে না, এরা তাহাজ্জুদের নামাজ পড়া ওলি হইছে। তাহাজ্জুদের নামাজ পড়া ওলি হইছে এমন একটা ওলিও দেখাইতে পারবেন না যে তাহাজ্জুদ ছাড়া ওলি হইছে। আমি একটা কিতাব পড়ছি, যে কিতাবের নাম তাযকিরাতুল আউলিয়া, আল্লামা ফরিদউদ্দিন আত্তারের লিখিত কিতাব। এই কিতাবটার মধ্যে 229 জন আল্লাহর ওলির জীবনী আছে। 229 জনের জীবনী পড়া দেখলাম 229 জনই তাহাজ্জুদের নামাজ পড়ছে। এবার আপনারা বলেন, আল্লাহর কাছ থেকে সফলতা পাওয়ার জন্য আমরা তাহাজ্জুদ করার দরকার আছে না নাই? যারা ছাত্র আছেন পড়ালেখা করেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা ব্যবসা করেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা চাকরি বাকরি করেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, যারা পর্দার আড়ালের মা বোনেরা আছেন সংসারে বরকত চান তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহর কসম, এই তাহাজ্জুদের নামাজ কত বড় নিয়ামত, 3 মাস পড়লে টের পাওয়া যাইবে। আল্লাহ সবাইরে পড়ার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এবার উনি ডাক দিয়া কয়, হুজুর আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম কারে দেখার জন্য? কথা কয় না, কারে দেখার জন্য? আরো জোরে কোন, কারে দেখার জন্য? আমি তাহাজ্জুদ পড়া শুরু করলাম। আমি আবার তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে তো দেখি না, আমি 2 দিন পড়ি, আল্লাহরে তো দেখি না, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ যখন 3 মাস টানা পড়লাম, আল্লাহর ওলি বাইজিদের কাছে যায় ডাক দিয়া কইলাম, হে বাইজিদ কি নসিহত করলা? তাহাজ্জুদ পড়ি, আল্লাহরে তো দেখি না। বাইজিদ বুঝতামি কয়, পড়ছেন কেমনে? বলে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়ছি। বলে পড়ার পরে কি করছেন? পড়ার পরে না আছে, এটা ইলেকট্রিক জিনিস, 10 20টা বইতে পারে। আমরা মানুষের মাঝে মাঝে কথা বলতে লাগলে আটকা হাঁটাটা কইরালা না, এটা ইলেকট্রিক জিনিস, এটা মাইনছে বানাইছে, এটা ডিস্টার্ব হইতে পারে না। বৈশাখী মাইক এটা আমরা বালা আমি জানি, যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখি, তবে একটু লড়সরের দরকার নেই, কারণ মাইনছে ছিটতে গেলে পরে আবার দামাত দিত না তোমরা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, আরো জোরে কোন না আমিন। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ কি ভালো লাগবো মনে হইতেছে? ওয়াজটা কামে লাগবো মনে হইতেছি নি? বাবা আল্লাহর রাস্তে আমার একটা মাহফিলের সিস্টেম, আমি কেউর বিরোধিতা করি না। আমার কাছে কয় হুজুর এইটা হইছে, ওইটা হইছে, হইটা হইছে, আমি তো বাবা রে যেটা দেখানো হইছে এটা হেনে ভালো রাখ, আমার যেহেতু স্টেজে তুলবা আমি বিরোধিতা যেহেতু করি না। আমার কাম হইলো মানুষে 2-1টা হেদায়েতের পথ দেখায় দেওয়ান। মানুষ যদি মনটা চায় মানবো, যদি জান্নাতে যান জানাত পর ওয়াজ শুনতাছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে যদি কবরে যাওয়ানোর পর আল্লাহ কয় অন্য কিছু কবুল করছি না, এই তাহাজ্জুদের কারণে তোমারে মাফ করে জান্নাতে দিছি, যাওয়ানোর সময় আমারে লইয়া যাই। ঠিক আছে না? আর কিছু লাগবো? আমারে কোস্তাদ আমারে কয় বাবা রে তুমি তো পড়ালেখা করো, মাশাআল্লাহ ওয়াজ মাহফিল ভালো করো, মানছন কালা ইবাদত করে না। আমি কইলাম হুজুর কথা সত্য। কয় বাবা
ওয়াক্ত নামাজ পড়ে না। আমি কইলাম হুজুর ঠিক আছে মানলাম। তো হুজুর আমারে কয় আব্বা যেহেতু তুমি ওয়াজ মাহফিলে যাও মানুষে যে ইবাদত কমে করে মানুষের কিছু শিখন আমল শিখিয়ে দিই। কি আমল? কথা কই না কি আমল? শিখন আমল। কারণ বাঙালি তো অল্প কইরা বেশি পাইতো স্যার। মারহাবা কই না অল্প কইরা কি পাইতো স্যার। তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর কসম আজকে না হোক 10 বছর পর হইলে আপনার মনের আশা পূরণ করব। কি জোরে কোন না কে? তাহাজ্জুদ করার দরকার আসেনি, দরকার আসেনি। উনি ডাক দিয়া কয় আমি পড়ছি 2 2 4 3 4 12 রাকাত। বা করছেন কি? তাহাজ্জুদ নামাজ তো পড়ছেন, আল্লাহর কাছে চাইছেন কেমনে? কয় মুনাজাত কইরা কইছি আল্লাহ আমি তোমারে দেখতাম চাই, তুমি আমারে দেখা দাও। বলেন গফুর গফার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও বলেন রহিম রহমান। মারহাবা ভাল লাগবে। আমার মনে হয় সবাই যদি মনটা খুইলা জবানটা খুইলা কোন আজকে বড়ই বাড়ির মাহফিলটা কবুল হয়ে যাবে। জোরে কোন না গফুর গফার না আল্লাহ আল্লাহ ও বলে রহিম রহমান আল্লাহ। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, আবার সাগর বইরা নগর করো। গঙ্গা পাহাড় ভাঙ্গা সাগর করো, আবার সাগর বইরা নগর করো গো। সবই তোমার লীলা খেলা, সবই তোমার লীলা খেলা ও গো রহিম আল্লাহ গফুর গফার নাম আল্লাহ 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 ও বলে রহিম রহমান। বাইজিদ বোস্তামি একটা ডাক দিয়ে কয় আব্বা এমনে না তাহাজ্জুদ পড়বেন, পড়লে আল্লাহ কবুল করবে। সাজদা দিবেন নামাজটা শেষ কইরা, যে সাজদার নাম হলো সাজদাতুল শুকর। আল্লাহর কাছে ডাক দিয়া বলবেন আল্লাহ আপনারে দেখতে চাই, দেখবেন আমার আল্লাহরে আপনি দেখতে পাইবেন। ওই লোকটা ডাক দিয়া কই জগতের মানুষ আমি এবার পরের দিন বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইছি। 12 রাকাত নামাজ পড়ছি সুবহের সাদিকের আগে। আমার আল্লাহর কাছে সাজদা দিয়া আল্লাহর কাছে কাঁদতাছি। এমন টাইমে আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে পক পক করে জ্বলতাছে। আমি আমার মাথাটা উড়াইলাম, মাথাটা উড়ে আমি চোখটা খোলার চেষ্টা করলাম, কিন্তু এত নূরের তাজাল্লি আমি দেখলাম আমার চোখটা আমি ভালো করে খুলতে পারি না। আমি আবার চিন্তা করলাম এমন নূরের তাজাল্লি মনে হয় বাইজিদের কথা সফল হয়ে গেছে। চোখ খোলার চেষ্টা করলাম, খুলতে পারি না। কিন্তু এমন টাইমে দেখলাম আস্তে আস্তে করে চোখ খুইলা দেখতাছে আমার ঘরে এমন একটা আলো ঝলমল করতেছে, জ্যোৎস্নার রাইতে চাঁদের আলোটা যেমন ফকফকায়া জ্বলে। আমি দেখলাম আমার ঘরটা তার চাইতে আরো বেশি আলো দিয়া ঝলমল করতেছে। আমি দেখলাম আমার ঘরের দরজাটার মধ্যে কে জানি দাঁড়াইয়া রইছে। আমি দেখলাম ওনার মুখটা দেখা যায় না, চেহারাটা কাপড় দিয়া ঢাকনা দেওয়া। আমি জিগাইলাম কে আপনি গো? আপনার শরীরের নূরের আলোতে নূরের ফুকাতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। উনি ডাক দিয়া কই এই আল্লাহর বান্দা, যার কথা শুই না, যার আমলের কথা শুই না একটা না 30 বছর পর্যন্ত দিনে রোজা রাখছো, রাতের বেলায় ইবাদত করো, আবার একজন ওলির কথা শুই না এখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি হইলাম ওই আমল শিখে
শিখাইনা নবী, ওই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী। ওই ব্যক্তি বলে, আমি একটা লাফ দিয়ে আমার রাসূলের কদম মুবারকে ধরছি, ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীরে দেখতাম, আমার মনটা চাই। নবী কয়, আমারে তো দেখতে চাইছস না, দেখতে চাইছস খোদারে। আমি তোর ঘরে কেন আসছি জানোস? তুই যে 30 বছর টানা ইবাদত করতাছস, তোর কোন ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হইতাছে না রে পাগল। তোর সব ইবাদত আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝখান দিয়া ঝুলাইয়া রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ যে আসমান জমিনের মাঝখানে ঝুলাইয়া রাখছে। নবীজি বুঝতে পারলাম না কারণ কি। আমার নবী ডাক দিয়া কয়, তোর মা যখন মারা গেছে, তোর বাবা যখন মারা গেছে, বলরে পাগলা, তুই কি এখন পর্যন্ত তোর মা বাবার জন্য একটু দোয়া করছিস নি? ডাক দিয়া কয়, হুজুর দোয়া করছি। বলে, দোয়াটা কবুল হইছে নি? মা বাপরে একটু দেখার চেষ্টা করছিস নি? উনি ডাক দিয়া কয়, হুজুর দোয়া করার দায়িত্ব, দেখা করার চেষ্টা তো আমি করি নাই, কারণ আমি জানি আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, আমি আমার মা বাবার লগে দেখা করা সম্ভব না। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা, ওই মা বাপরে সন্তুষ্ট না কইরা খোদা দেখতা চাও, তুমি তো তোমার খোদারে পাইবা না, খোদারে দেখবা না। ডাক দিয়া কই, হুজুর একবার আমি ওই মারে দেখতাম চাই, বাপরে দেখতাম চাই। আমার নবী ডাক দিয়া কই, ও 30 বছর ইবাদত করেন না বেড়া, আয় আমার সামনে আয়। আমার নবী তার সামনে নিয়া ওই শব্দরত পাগলাটার ডাক দিয়া কয়, তুই আমার আল্লাহ তাআলারে স্মরণ কর, আর জবান দিয়ে ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। দোয়াটা পড়রে পর ইস্তেগফার কর। উনি কয়, আমি ইস্তেগফার করলাম। আমারে কয়, একবার সূরা ফাতিহা পড়। আমি সূরা ফাতিহা পড়লাম। আমারে কয়, 3 বার সূরা ইখলাস পড়। আমি সূরা ইখলাস পড়লাম। আমারে কয়, আবার তুই আমার আল্লাহ তাআলার কাছে একটা সিজদা দি। হুজুর আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সিজদা দিছি। আমি সিজদা দেওয়ার পরে দেখলাম দুইজন মানুষ, একজন বুড়া মানুষ পুরুষ, একজন বুড়া মানুষ মহিলা, দুইজন বৈশা বৈশা কান্দে। আমি তারার কাছে যাই জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা কান্দেন কেন? তারা দুইজন আমার দিকে চোখটা তুইলা কয়, পুত্রে আমরারে কি চিনস না? আরো 35 বছর আগে আমরারে কবর দিয়া গেছস, আমরারে কি চিনস না? আমরার জন্য কি তোর একটু মনটা কানছে না? আমরা মা বাবা কবরে আইসা তোর ইবাদত কবুল হওয়ার জন্য কত আল্লাহর কাছে কান্নাকাটি করি। মা ও আব্বা গো, আপনারা কি কবরে ভালো নাই? মা বাপ দুইজন কয়, না রে ফুত, আমরা ভালো নাই। মা গো, মা কবরে ভালো নাই। কেন ভালো নাই বলেন না? বলে, আমরা দুনিয়াতে অনেক সম্পদ রাইখা আসছি রে সন্তান। ওই সম্পদের মধ্যে এমন একটা ব্যক্তি বসবাস করে, যেই ব্যক্তিটা সবচাইতে একজন বড় নেশাখোর। এ বাবা, ওই নেশাখোরটা যখন রাত্রবেলা তার ঘরের মধ্যে আইসা তার বন্ধু বান্ধবরে লইয়া নেশা করে, ওই জাগার মালিক তো আমি জাগার মালিক হওয়ার কারণে ওই নেশা যখন করে, তখন থেকে আমরা মা বাবার কবরে আযাব শুরু হইয়া যায়। নাউজুবিল্লাহ নাই। আলগাহাটির মানুষ মসজিদ বানাইছেন, যারা মসজিদের জায়গা দিতে তারার কবরের অবস্থা কেমন চিন্তা করেন। জায়গা দিয়ে অন্যার জায়গার ভিতরে যদি আকাম কুকাম হয়, ওই ব্যক্তির কবরে আযাব হয়। আর যারা মসজিদের জায়গা দিছে তারার কবরের ভিতরে নাজাতের বাগান হয়। আর জবানটা খুলা ধরে ধরে কইতেন না আব্বা সুবহানাল্লাহ। বাগানো
উনি ডাক দিয়া কয় আমি আমার মা বাপরে জিগাইলাম মা তাহলে নেশা করতা রাত্রবেলা আমরা জাগার মধ্যে নেশা করার কারণে আল্লাহ বুঝি আমরার মা বাবার কবরের মধ্যে আযাব দিয়া দেয় আমি এই মুহূর্তে নেশা করা বন্ধ করব। সন্তান ডাক দিয়া কয় দৌড়ে গেলাম রে, যে দেখলাম নেশা কইরা জাগার মধ্যে মাতাল হইয়া ঘুমাইয়া রইছে। আমি তারে টাইনা আমি তার ওইখান থেকে ওই জায়গার বাহিরে পালাইয়া দিলাম আর বললাম ও এলাকার মানুষ শুনো, আমি 30 বছর দিনের বেলা রোজা রাখি, রাতের বেলা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার মা বাপ কবরের আযাবের ভিতরে জ্বলতাছে। এলাকার মানুষ কয় কি বলেন আপনি যে ইবাদত করেন আমরা তো মনে করছি আপনার বাপ দাদা বংশ গোষ্ঠী যারা আছে আপনার ইবাদতের কারণে আমার আল্লাহ তারারে মাফ কইরা দিব। ভাইজান রে, এখন আপনি এই কি জবাব দিলেন? আপনার মা বাপ নাকি কবরের মধ্যে জ্বলতাছে। উনি ডাক দিয়া কয় না রে, না 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 না, আমার মা বাবার সম্পদের উপরে ওই মানুষটা নেশা করার কারণে আমার আল্লাহ আমার মা বাবার কবরে আঘাত দিয়ে দিছে। ওই ব্যক্তি বলে এবার আমি কত চেষ্টা করলাম আমার মা বাবার কবরের খবর জানতে, আমার মা বাবা কবরে নেশা করতে দূরে দেওয়ার কারণে বাধা আসেনি। আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দি আর ডাক দিয়া কই মাবুদ ও দয়াল আল্লাহ, আমার মা বাবা কবরে এখন কেমন আছে আমি জানি না। উনিকে আমি আবার তাহাজ্জুদের নামাজ পড়ি আর আমি আমার মা বাপরে দেখি না। মনে রাখবা ও গরিব বাড়ির মানুষ, মা বাপ যদি কবরে কষ্ট থাকে তখনই কিন্তু তোমার স্বপ্নের ভিতরে আইয়া দেখা দেয়। কোন সময় দেখা দেয়? কষ্টে থাকলে সে কি করে দেখা দেয়। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো রে পরিবারের মানুষ, নিজের মা বাবা আপনারা সম্পদ দিয়া গেছে নাক গান বাজনা করার জন্য না, আপনারা সম্পদ দিয়া গেছে আপনি ব্যবহার করার জন্য। আপনি কেমনে ব্যবহার করলেন এটা আপনি জানেন, কিন্তু জবাব দেওয়া লাগবে একজনের কাছে। বলেন তিনি কে? তিনি কে? এবার আপনারা বলেন আপনারা মা বাপদের সম্পদ দিয়া গেছে, আবার যদি আল্লাহর কাছে আপনি জবাব দিতে চান আপনি জবাব দিতে পারবেন না। এবার আল্লাহর বান্দা কয় আমি দৌড়াইয়া বাইজিদ বুস্তামির কাছে গেছি, যাই ডাক দিয়ে কইলাম বাইজি আমি আমার মা বাপরে আরেকটা বারের জন্য দেখতে চাই। বাইজিদ বুস্তামি কয় আব্বা সামনে আসেন, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, মুরাকাবা করেন, মুরাকাবা দেখবেন আল্লাহরে দেখতে পাইবেন। বলে বাবা মুরাকাবা করার জন্য কি করা লাগবে? আল্লাহর নবী শিখিয়ে দেয় মুরাকাবা করার জন্য 1 নাম্বার হালাল খাওয়া লাগবে, হারাম ত্যাগ করা লাগবে। যখন হালাল খাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা আমার আল্লাহর কাছে চোখ বন্ধ কইরা কোনো কিছু দেখার চেষ্টা করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা চোখটা বন্ধ করলে আপনার চোখের সামনে সেটা দেখাইয়া দিব। আপনারা যারা এখানে আছেন মাঝে মাঝে চোখটা বন্ধ করে দেখবেন অন্ধকার দেখা যায়। আর যারা মুরাকাবা করুন না, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মাইরা খায় না, যারা নামাজ পড়ে রোজা রাখে, হজ যাকাত করে, আল্লাহ তাআলার ইবাদত করে, ওই মানুষটা চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না, মক্কা মদিনা দেখতে পায়। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আবার এলাকার ভিতরে অনেক নামাজি আছে সুদ খায়, আছে না নাই? অনেক নামাজি আছে ঘুষ খায়, অনেক নামাজি আছে বাইবাতিদার জমি দখল করে খায়, অনেক মানুষ আছে মিথ্যা কথা কয় আবার নামাজও পড়ে, আছে না নাই? আবার অনেক এলাকায় মসজিদ কমিটির সভাপতি সুদখোর, অনেক এলাকার বেদদার সর্দার মাথা পরে ঘুষখোর, আছে না নাই? বিচারে কেউ 1000 টাকা পেছন দিয়া দিলে এটা বিচার ঘুরে ফেলায়। আরো জোরে কোন আছে না নাই? বাজানো আমি দেখছি গো, আল্লাহর নবী কইছে একটা কুত্তার চেহারা ঘুম থেকে উঠটা দেখলে গুনাহ হইতো না, একটা হারামখোর সুদখোর ঘুষখোরের চেহারা দেখলে একটা নামাজি ব্যক্তির বরকত আল্লাহ কমায়া দিব। এজন্য সাবধান, সুদখোরের লগে বন্ধুত্ব বলেন চলবে? সুদখোরের লগে বন্ধুত্ব চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের সর্দারি চলবে? সুদখোরের বাহাদুরি চলবে? এরা বাহাদুরি করলেও এদের বাহাদুরি মানবেন না, আর আপনারা এদিকে দইরা নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানান। আল্লাহর নবী কয় উম্মত
এরা যতই ইবাদত করুক আমার আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। এবার ওই আল্লাহর ওলি ভাই কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে আপনাদের। ওয়াজ যতক্ষণ করি মনোযোগ দিয়ে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, কারণ আমার ওয়াজের সিস্টেম হইল একটা বিষয় ধরি শেষ করি, এটার উপর যদি মানুষ আমল করে আলহামদুলিল্লাহ, 10টা 5টা 14টা বিষয় টাইম নামু সারা রাত ছাড় করে দিব, ফজরের নামাজ কাজ হইব, স্বামী ওয়াজই না। ঠিক আছে, অসুবিধা হইব আপনার? আর আলগাটির মানুষ সমস্যা তো নাই তো? আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওয়াজটা ধরি একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে জগৎ সংসার ঘুরি ঘুরি আরে দেখলাম কত বাহাদুরি, সবাই গেল কবরের ভিতরে নিরঞ্জনে, দিবে তোরে কবরের ভিতরে কন্যা, দিবে তোরে কবর তরে নিরঞ্জনে, দিবে তোরে কবরের ভিতরে। টাকা পয়সা সম্পত্তি থাকবে তোমার সবই পরি, যাইবা তুমি কবরের ভিতরে। হায় রে যাইবা তুমি কবরের ভিতরে। মা বাবা সন্তান সন্ততি দেখিবে না একবার আসি, মা বাবা সন্তান সন্ততি দেখিবে না একবার আসি। পইরা থাকবা অন্ধকার ওই ঘরে কন্যা, পইরা থাকবা অন্ধকার ওই ঘরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে। বলেন দিবে তোরে কবরের ভিতরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে কন্যা, দিবে তোরে কবরের ভিতরে মাটির ঘরে, দিবে তোরে কবরের ভিতরে। বন্ধু বান্ধব আছে যত লাগবে না তোমার মনে কত গো, ওরে বন্ধু বান্ধব আছে যত লাগবে না মনে কত। থাকবা তুমি মাটির ওই ঘরেতে কন্যা, থাকবা তুমি মাটির ওই ঘরেতে মাটির ঘরে, দিবে তোরে অন্ধকার কবরে কন্যা, দিবে তোরে অন্ধকার কবরে মাটির ঘরে, দিবে তোরে বাজানো। বাইজিদ বুস্তানি একটা ডাক দিয়া কয় আব্বা সাজদা দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার মা বাপরে দেখতাম চাই। উনি ডাক দিয়া কয় যখন সাজদাটা দিছে রে জগতের মানুষ, আমি দেখলাম আমার মা বাবা আর একা একা বইসা নাই, আমি দেখলাম রে আমার মা বাবার সামনে সুন্দর সুন্দর কিছু খানা দেখা যায়। আমি আমার মা এবং বাপরে ডাক দিয়া কইলাম মা গো মা, ও মা আপনারা যদি দেখি এখন সুন্দর দামি দামি খানা লইয়া পয়সা রয়েছে, কারণ কি? মা বাপ দুইজন ডাক দিয়া কয় বাবা অন্য কোনো কারণ না, এটার মূল কারণ হইল তুমি সন্তান জানার জায়গার উপর থেকে খারাপ কাজ বন্ধ করে দিছ। আমার আল্লাহ আমরা মা বাপের কবরে এখন শান্তি দিয়া দিছে, আপনার কবরের মধ্যে সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। আজকের এই মাহফিলে বড়ুই বাড়ি আল্লাহ ঘাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেবের বাড়ির যুবকদের উদ্যোগের ৫৫তম বাৎসরিক ইসলামী সুন্নি সম্মেলনে এমন অনেক সন্তানেরা বসছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই। আমারে অন্ধকার কবরে শোয়া দিয়া আজকে আই জান্নাতের বাগান মাহফিলে বসলো। আজকের মাহফিলে কত সন্তান দায়িশা রইছে রে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই। সন্তান রে মা বাবা কবরে কেমন আছে জানো না? আহারে একটা বার কি ওই মা বাবার কবরের খবর লইলা না? আসে কেবার ডাক দিয়া কয় ওরে ৩.৫ হাত গর্তে ফেলে একা একা আসলা চলে, ৩.৫ হাত গর্তে ফেলে
একা রেখে আসলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, কবর দেশে একবার দেখলি না, বলেন কেমন আছে মা জননী, কেমন আছে বাবা মনি, কবর দেশের খবর লইলি না, আদর সোহাগ দিয়া তোরে জগতে করেছে রে বড়, ওই মা বাবার খবর তুমি কেন লইলি না, কবর দেশের খবর লইলি না। এরে আমার পরিবারের যুবক, হে পরিবারের আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, যাদের মা বাবা কবরে একটা বারও কেউ মা বাবার খবর লইলা না, মা বাবা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, ওই মা বাবার সম্পদ ব্যবহার করো, একটা বারও কি মা বাবার জন্য মনটা খুলা দোয়া করতে মনটা চায় না। আমার আজকে এখানে অনেক মানুষ আছে যাদের মা বাবা বাচ্চা আছে, কিন্তু তারা মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে, মা বাপরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিছে, বউর সঙ্গে ঝগড়া কইরা মা বাপরে জুদা কইরা দিছে। আবার অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে এমন আলাদা করছে, মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে খানা খায়। এর পরিবারের সন্তান তোমার কি মায়া লাগে না? কোন মা বাপরে তুমি আলাদা করে দিলা? যেই মা বাবা নিজে না খায়া তুমি সন্তানরে খাওয়াইছে, যেই মা বাবা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, পানি খেয়ে সময় কাটাইছে, মা বাপ চিন্তা করতো আমার কলিজার টুকরা দাদুমণি বাড়িতে আসলে দুপুর বেলা রৌদ্র দিয়ে আসলে পানি ভাতটা খাইলে পুতের কলিজাটা ঠান্ডা হইব। এমন মা কার জানি অন্ধকার কবরে। আবার অনেক সন্তান আছে এই মা বাপ গুলারে আলাদা করে দিছো। না রে না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপের মনে কষ্ট দিয়া, মা বাপরে বাত না দিয়া এমন 100টা মাহফিল শুনতে পারবা, ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে বড় মুফতি সাহেবের ওয়াজ শুনতে পারবা, আল্লাহর কসম লাভ হবে না, আল্লাহর কসম লাভ হবে না। সন্তান তোমার কদমের মধ্যে হাত রাইখা বলি, যদি তোমরা এমন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়ির মধ্যে যে আমার পাটার মধ্যে ধরবা, এখান থেকে বাড়ির মধ্যে যে বাপের পাউডার মধ্যে ধরবা, বলবা মা ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাফ চাই। মা বাপ যদি মুখ দিয়া কয় মাফ করে দিছি, তাইলে মা বাপের পাও চাইরো, আর নাইলে মা বাবার পাওটা চাইরো না। বলে হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে স্বয়ং খোদা তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি আমার মা বাবার লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মা বাবার পায়ে ধরে মাফ চাইতাম নি? আমি বলবো সন্তান মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আজকের বড়ই বাড়ির মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি শামিমরা একটা কথা বইলা দিয়া যাই, আগামী কালকে যদি দেখো বড়ই বাড়ির কোনো দোকানে বইসা কোনো দাড়ি পাকা বয়স্ক বাবা বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওই শামিমরা কুমিল্লা থেকে আইসা ওয়াজ করার কারণে আমার ফুতে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, কোন মহিলা একজন আর একজনকে বলে আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবু
আমি মার পায়ে ধরে মাপ চাই, তাহলে মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন? কারণ শুইনা লও, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না রে। আল্লাহর নবী কয় মা বাবার পায়ে ধরলে আমার আল্লাহ ওই সন্তানের সম্মান বাড়াইয়া দেয়। মা বাবার কাছে নত শিরে থাকলে আমার আল্লাহ ওই সন্তানের মর্তবা বাড়াইয়া দেয়। বলে হুজুর কেমনে বুঝতাম? আল্লাহর নবী কয় শুধু পায়ে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার কদমে চুমা দিবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপের পায়ে ধরে মাপ চামু দূরের কথা, দুই ঈদের সময় আমি মা বাবার পায়ে ধরে সালামই করি না। আর আল্লাহর নবী শিখিয়ে দেয় যদি সন্তান সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। নবী গো কেন কেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো? আমার নবী কয় আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আইছি, আমার একজন সাহাবী আমি নবীর সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা শখ, আমি মক্কা শরীফের চৌকাঠে চুমা দিমু। নবী আমি দোয়া করছিলাম, আমি নিয়ত করছিলাম যদি মক্কা বিজয় হয় আমি মক্কার চৌকাঠে যাই একটা চুমা দিয়ে আসমু। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, মক্কা বিজয় হইছে আমি মক্কার চৌকাঠটা চুমা দিতাম পারছি না। নবী গো আপনি তো মদিনায় আসছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনি আমার আপনার সাথে মক্কায় নিয়ে যাবেন। আল্লাহর নবী তার ওয়াদা দিলেন ঠিক আছে তোমারে নিয়ে যাওয়া হবে। কিন্তু নবীজি মক্কায় আসার 3 দিন পরে আবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন মদিনা থেকে মক্কা রওনা দিছে, এবার ওই সাহাবীর কানে খবর আসছে নবী না কইছে তোমারে মক্কায় নিয়ে যাইবো। নবী একা একা মক্কায় চলে যায়। ওই সাহাবী দৌড়ে আমার নবীজির কদমের সামনে যায় কয় ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করছি নি। আমার নবী কয় না ইয়া রাসূলুল্লাহ কোনো বেয়াদবি করছি। আমার নবী কয় না নবী গো আপনি না বলছেন আপনার সাথে আমার মক্কায় নিবেন, এখন যে আপনি একা একা চলে যান। আমার নবী কয় আজকে 3 দিন তুমি মদিনাতে আসো না, যখন আমি 3 দিন তোমার মদিনাতে দেখি না, আমি আমার একটা সাহাবীরে খবর পাঠাইছি যে দেখো না আমার কলিজার টুকরা সাহাবীরা কেন মদিনাতে আসে না। ওই সাহাবী আমি নবীরে খবর দিছে তোমার বাড়ির মধ্যে তুমি নাকি তোমার বুড়া মাডার খেদমত করতেছো, এই জন্য আমি নবী তোমার মায়ের খেদমতে তোমার রাইখা দিয়া মক্কায় চলে যায়। সাহাবী ডাক দিয়া কই নবী গো যে আল্লাহ আমারে বানাইছে আমার মারে বানাইছে, আমি ওই আল্লাহর কাবা ঘর দেখবার লাগা যামু, আপনি আমারে আমার মার কাছে ফালাইয়া দিয়া চলে যান। নবী গো আমার মার থেকে কাবার থেকে কি আমার মার দাম বেশি নাকি? আল্লাহর নবী কয় কলা নাম অবশ্যই তোমার মার দামটা বেশি। ইয়া রাসূলুল্লাহ আমার মার কাছে আমি থাকলে আমার মক্কায় যাওয়ার চাইতে বেশি তো হবে গো। নবী কয় হবে। ইয়া রাসূলুল্লাহ ও নবী, ও দয়ার নবী আমি আপনার সঙ্গে মক্কায় যাইতেছি, আপনি আমার আপনার সাথী বানায় নিয়ে যান। এবার আমার নবী প্রশ্ন করে কলিজার টুকরা মানুষ তুমি কেন মক্কায় যাইবা? নবী গো মক্কা শরীফের চৌকাঠটার ভিতরে চুমা দিবার লাইগা। আমার নবী কয় বাড়িতে মা বাপ মা তো বাচ্চাই আছে, বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা দিবা। ইয়া রাসূলুল্লাহ মার পায়ে তো চুমা দিতাম চাইছি না, মক্কার চৌকাঠে না চুমা দিতাম চাইছি। আমার নবী কয় যা ওই মায়ের পায়ে চুমা দিলে আমার আল্লাহ তোর আমল নামায় জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াবটা লিখে দিব। এ সন্তান ওই মা বাবার পায়ে ধরতে তোমার শরম লাগে, ওয়াদা করো যদি অন্যায় করো আর না করো এখান থেকে বাড়িতে যে মা বাপের পায়ে ধরে মাপ চাইবা। মা বাপের পায়ে ধরলে সন্তানের দাম কমে না, মা বাপের পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইলে আমার আল্লাহ দুনিয়াতে তোমারে বড় বানিয়ে দিব। এই সন্তান আব্বার জানাই অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো? বন্ধুরে অল্প কিছুক্ষণ পর
পরে আখিরি মুনাজাত হবে। ওই মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। আল্লাহর নবী কয় কোন সন্তানের যদি মা না থাকে, আব্বা না থাকে, ওই সন্তান যদি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই দোয়াটা কইরা ফুতে যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হে আমার এই বড়ুইবাড়ি এলাকার সন্তানের দলেরা, তোমার বুঝি মা অন্ধকার কবরে, তোমার আব্বা নিজের মাথার গাম পায়ে পালাইয়া তুমি সন্তানরে মানুষের মতো মানুষ করছে। তোমার আব্বা নিজে না খায়া তোমারে খাওয়াইতে, আব্বাটা নিজের দিনে নতুন কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে দামি জামা কাপড় কিনা দিছে। তোমার আব্বারে যদি কেউ জিগাইতো আপনি যে নতুন জামা কাপড় কিনেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা অভাবের কথা বলতো না। সন্তান আইগা তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এই সন্তান পরাইবা কেমনে? তোমার আব্বা জান অন্ধকার কবরে। সন্তান রে, তোমার মা মুরগির ডিমটা বেচা তুমি পুতের হাতে 10-5 টাকা তুইলা দিছে, আজকে তোমার মা অন্ধকার কবরে। আম্মা জান সিরাত ছাকা পড়তারে হাতে সুই সুতা দিয়া শিলেয়া শিলেয়া পড়ছে। তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে টাকার অভাব নাই, তোমার চোখের সামনে কত নারী হাঁটা তোলা করে, কিন্তু তুমি তোমার মারে 500-1000 টাকা দিয়া একটা দামি কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান এই টাকা দিয়া কি করবা যদি তুমি তোমার টাকা পয়সা দিয়া তোমার মা বাপরে শান্তি না দিতে পারো? আল্লাহর দোলায় নামাজ বিফলে যাবে, রোজা বিফলে যাবে, হজ যাকাত দান সদকা বিফলে যাবে যদি ওই মা বাবার কলিজাতে মনের মধ্যে আঘাত দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে আমি দেখলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম, আমি দেখতাম রে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মানুষকে কত সুন্দর ইসলামের দাওয়াত দেয়। একদিন আমি আবু হুরায়রার কাছে নবীর ইসলামের দাওয়াতটা পছন্দ হয়ে গেছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার ইসলাম ধর্ম আমার কাছে বড় ভালো লাগে। এই মুহূর্তে আপনি আবু হুরায়রা আপনি ইমানদার বানায়া দেন, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। আমার নবীকে আবু হুরায়রা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা কয়, আমি কালিমা পড়ছি, কালিমা পড়ে যখন আমি বাড়িতে গেছি, আমি দেখলাম আমার ঘরের দরজাটা খোলা, কিন্তু ঘরের সামনে যাওয়াতে আমার মা ঘরের দরজাটা বন্ধ করে ফেলাইছে। আবু হুরায়রা কয়, জগতের মানুষ তোমরা শোনো, আমি অনেকক্ষণ ঘরের সামনে দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ঘরের দরজা খোলে না। আমার মা ইহুদি, আমার মা অল্প কিছুক্ষণ পরে দরজা খোলার পরে আমি ঘরে ঢুকছি। আমার মা কয়, আবু হুরায়রা বাপ দাদার ধর্মের ভিতরে তুই সুনকালি লাগাইছ। আবু হুরায়রা কয়, মা যে ধর্মের ভিতরে মজা নাই আমি ওই ধর্ম মানতে চাই না গো মা। আবু হুরায়রার মা কই, ইসলাম ধর্মে কি মজা পাইছো? মা গো ইসলাম ধর্মে এত মজা, মারা যাওয়ার পরে ঠিকানা হয় জান্নাত। আবু হুরায়রা কয়, আমি আমার মার কাছে যখন এই কথা বললাম, মরুভূমির বাবলা কাটা দিয়া পাথরের চিপায় চিপায় যে কাটাগুলা হয় ওই কাটা দিয়ে আমার মা আমার পিঠে মারছে। আমি আমার নবীজির দরবারে গেছি, আমার নবীজি বলে, আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর বুঝি তোমার আম্মা তোমার পরিবার তোমার আঘাত করছে। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আঘাত পাইলেন, আপনি বলছেন আল্লাহ তাআলা পুরস্কার দেয়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট আমার কোনো কষ্ট না। এমন ভাবে প্রত্যেকদিন আবু হুরায়রা মারে, কিন্তু একদিন আবু হুরায়রা আল্লাহ রাসূলের দরবারে যাইয়া চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। নবী আমার ডাক দিয়া, আবু হুরায়রা আজকেও বুঝি মা মারছে, আঘাত করছে, এই জন্য বুঝি তুমি কান্দো? আবু হুরায়রা কয়, নবীজি
না ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি না, আমি একটা কারণে কান্দি গো নবীজি। আমার পিঠের মধ্যে আমার মা প্রত্যেকদিন মারলে বাবলা কাটার আঘাতের রক্তগুলা বের হয়, আমি এটার কষ্টে কান্দি না, কষ্ট সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি এই জন্য, আপনি নবী কত ইহুদির আল্লাহকে দোয়া করছেন, কত মানুষের জন্য দোয়া করছেন, আপনি নবী দিয়ে আমার মার আল্লাহকে একটু দোয়া করেন না। আবু হুরায়রা আমার নবী কয়, কি রে আবু হুরায়রা, আম্মা তোমারে মারে, তুমি ওই মার লাগা দোয়া চাও। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ কইরা আপনি নবী না বলছেন বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ওই ব্যক্তি জান্নাতে যাইব। নবী গো, জান্নাতে তো মজার জায়গা, আমি আবু হুরায়রা আমার জনম দুঃখী মারে সারা জান্নাতে থাকতে চাই না। আল্লাহর নবী হাত তুলছে, দোয়া করছে, আল্লাহ আমার আবু হুরায়রা মারে তুমি হেদায়েত দান করো। আমার নবীজির সামনে আবু হুরায়রা বসা, আমার নবী দোয়া করতে দেরি, আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে উঠে একটা দৌড় মারছে। সাহাবায়ে কেরাম সামনে দিয়ে আটকাইছে, কি রে আবু হুরায়রা, কইলা না আমার নবী তোমার মার লাগা দোয়া করার জন্য, এখন দিয়ে তুমি দৌড় মারলা। আবু হুরায়রা কয়, আমি দৌড় মাইরা তাড়াতাড়ি আমার বাড়িতে যাব। আবার নবীকে আবু হুরায়রা ব্যাপার জ্বালা সহ্য হয় না, এজন্য বুঝি তুমি বাড়িতে চলে যাও। আবু হুরায়রা কয়, নবী গো, আমি এই জন্য বাড়িতে যাই না, এই জন্য বাড়িতে যাই না, আমি তাড়াতাড়ি বাড়িতে যাই দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিনের দোয়ানা আগে বাড়িতে গেছে। জবানটা খুলে ঘুরে ঘুরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয়, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম। অন্যদিন দেখতাম আমার ঘরের দরজা আমার জন্য বন্ধ, কিন্তু আজকে দেখে আমার ঘরের দরজা খোলা। আমি ঘরে ঢুকছি, আমি যে দেখলাম আমার মার মাথার চুলগুলা বায়া বায়া পানি পড়তাছে। সুবহানাল্লাহ। আমি আবু হুরায়রা ঘরে ঢুইকা সালাম দেই প্রত্যেক দিন, কিন্তু কোনো জবাব দেয় না। আজকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখি আমার ঘর থেকে কি জানি জবাব দেয়, ওয়া আলাইকুম সালাম। সুবহানাল্লাহ। আমি আবার ঘরে ঢুকলাম, দেখলাম আমার মা ছাড়া ঘরে কেউ নাই। আমি জিগাইলাম, মা জবাবটা দিল কে সালামের? মা কয়, আমি দিছি রে বাবা। আমি জিগাইলাম, মা আজকে কি দরজা বন্ধ করলেন না? আজকে কি আপনি আমারে মারবেন না? আমার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, প্রত্যেকদিন তোরে আমি মারি, প্রত্যেকদিন তোমারে আমি আঘাত করি, আজকে আমি চিন্তা করলাম আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা পাইছে। আমি আমার আবু হুরায়রারে এই মুহূর্তে আসার পরে আমি বলবো, আবু হুরায়রা তুমি আমারে কালিমা পড়াও, আমি ইসলাম ধর্মের মজা নিতাম চাই, ইসলাম ধর্মে কত শান্তি, আমি মা এটা গ্রহণ করতে চাই। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম রে জগতের মানুষ, আমার নবীর দোয়াটা কবুল হয়ে গেছে গা। আমি আমার মারে নবীর দরবারে নিয়া কালেমা পড়াইয়া দিছি। ওই আবু হুরায়রা সাধারণ কোনো ব্যক্তিত্ব না, তারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা দিগাইও। হাদিস শরীফের অধিক বর্ণনাকারীদের মধ্যে আমার আবু হুরায়রা একজন বর্ণনাকারী। হাদিস শরীফ পড়লে দেখবেন ইমাম সাহেবরা কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সেই আবু হুরায়রা। আবু হুরায়রা কয়, আমি আমার মার জন্য দোয়া করছি, অল্প কিছুদিন পর আমার মাটা মারা গেছে। আমি আমার নবীরে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো ইহুদি ছিল, অল্প কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না। আমার নবীকে আবু হুরায়রা তাহাজ্জুদ করে দোয়া করলে আল্লাহ তোমার মারে দেখাইবো। আমি আবু হুরায়রা দেখছি আমার মা জান্নাতের মধ্যে সুন্দর খানা খাইতাছে। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, আবু হুরায়রার দুয়ার বরকতে আল্লাহ যদি মারে হেদায়েত দিয়া কবরে যাওয়ার পর জান্নাত দিতে পারে, একটা বার কি তোমার মার জন্য মনটা কান্দে না? একটা বার কি তোমার আব্বার জন্য তোমার মনটা কান্দে না? ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি বাড়ি দিয়া গেছে, মা বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে, তুমি সন্তানদের হাজার হাজার টাকা সম্পদ দিয়া গেছে। কই তুমি তো তোমার মা বাপরে এখনো পর্যন্ত
পর্যন্ত কবরে 2-1 টাকা দিতে পারো নাই, দিবা কেমনে মা বাপ কবরে? তোমার মা বাপ যদি বাচ্চা থাকতো, মা বাপের মাসে যদি 1000 টাকা করে ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হয়ে যাইতো। এই সন্তান আম্মা আব্বাদের বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে বাড়ি ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আজকে তোমার মা কবরে, আল্লাহ যেন তোমার মার জান্নাতবাসী করে, তোমার মার কবরটার মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দেয়। একটা সন্তান কি হাতটা বাড়ায় বলবা, হুজুর এই বড়ুই বাড়ি আলগাঘাটির মাহফিলে আগামী বছর হবে, আমি সন্তান আমার মার কথা স্মরণ কইরা আগামী বছর 20,000 টাকা আমার মার নামে মাহফিলে দান করবো। আসুনি একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবা। একটা সন্তান যদি থাকেন 20,000 টাকা দিবেন, মার জন্য দোয়া চান। মা বাবা আপনার হাজার হাজার টাকা সম্পদ দিয়া গেছে, মা বাবা আপনার বাড়ি দিয়া গেছে, মা বাবা আপনার যে সুন্দর জায়গা সম্পদ ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে। একজন সন্তান হাতটা বাড়াইয়া বলবা, হুজুর আমার মার জন্য দোয়া চাই, আমি সন্তান 10,000 টাকা দিব আগামী বছর। কেউ আসেননি? একজন দোয়া চাইবেন, আম্মা আব্বার সম্পদের একটা অংশ থেকে মা বাবার জন্য দোয়া চাইয়া আগামী বছর 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, অথবা প্যান্ডেলটা করতে যে টাকা লাগে এই টাকাটা দিবেন। একটা সন্তান যদি হাত বাড়াইয়া বলেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা বাপ যে টাকা জমি দিয়া গেছে, আমি যদি আমার মা বাপরে মাসে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতাম, 12 মাসে 12 কান্দায়ো না ও ভান্ডারি বলতে কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। চাই না আমি ভবের মায়া, ভবের সরদারি, চাই যে দয়ার নবীজি। চাই না আমি ভবের মায়া, ভবের সরদারি, চাই যে দয়ার নবীজি। মন চাই শুধু ছুটে যাইতাম, মন চাই শুধু ছুটে যাইতাম রওজাতে তোমার, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায়ো না ও ভান্ডারি বুকে নাও আমায়, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। এই দুনিয়ার ঘর বাড়িতে সুখের অভাব নাই, কবর হাসর করছে রাতে তোমার মায়া চাই। তোমার দিদার পেলে আমার, তোমার দিদার পেলে আমার শান্তি সব জায়গায়, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে এই বড়ুইবাড়ি আলগাহাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেব বাড়ির যুবক বৃন্দ উদ্যোগে এই সুন্দর জান্নাতের বাগানে কালাম মিয়া দান করে দিচ্ছেন 2000 টাকা। জোরে পড়ি মারহাবা। এরপরে নারে তাকবীর, 7,000 নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা রুস্তম মেম্বার সাহেবের ছেলে দান করে দিতে 7,000 টাকা। আল্লাহ তোমার বান্দার মনের আশাগুলা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে আশা করে দান করছে মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ তোমার বান্দার বংশের কবর আযাব মাফ কইরা আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করো, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সবার জন্য দোয়া করা হবে। আপনারা বিশেষ করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছাত্রদেরকে কবুল করে। বাবারে, অনেক হুজুররা অনেক বক্তারা অনেক কিছু করে, আমার কাছে বাড়াবাড়ি ফারাফারি মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এডি নাই। আমি চিন্তা করতেছি এই মাদ্রাসাগুলো কইরা দিনের খেদমত কোরআন সুন্নাহর খেদমত করি, আমি এটা করতাম পারলে যদি মরি আমার আমল আখলাক কোনটার কারণে
কারণে আল্লাহ আমারে কি করবে আমি জানি না, তবে তলেবুল ইলমরা কোরআন শিখার কারণে আল্লাহ আমারে মাফ করবে। এই বিশ্বাস মনে নিয়ে আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ করে, দোয়া করবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজে গানের মাধ্যমে পুরো দেশবাসীর জন্য দোয়া করে। আল্লাহ যেন আপনাদেরকেও এই দোয়ার মধ্যে কবুল করে পড়েন, আমিন। আপনাদের কি মাহফিল কমিটির আর কোনো কথা আছে? জাহাঙ্গীরের জন্য দোয়া। বাবারে আমি মাহফিলে কি ওয়াজ করছি আমি জানি না, আমি মূর্খ মানুষ। তবে একটা কথা কইবেন, কালকে যদি কেউ কয় কি ওয়াজ করছে, কইবেন হুজুরের তাহাজ্জুদ নামাজের ফজিলতের ওয়াজ করে দিয়ে গেছে। ঠিক আছে তো? মা বাবার খিদমতের ওয়াজের ফজিলতের কথা বলে গেছে। এই দুইটা বিষয় ওয়াজ মাহফিলে যদি মানুষ হেদায়েত হইতো, তাহলে মসজিদের ইমাম সাহেব 52 সপ্তাহ দিয়ে 52 বিষয় ওয়াজ করে মোটামুটি বরিবাড়ি সব আল্লাহর ওলি থাকলো। ওলি নাই, এটি ওলির নামে সব বলি হয়ে বই রইছে। যা ওয়াজ করছি আল্লাহ এই অল্প কিছুর মাধ্যমে হেদায়েত দান করুক। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, মনের আশা পূরণ হয় না, তাহাজ্জুদ করে দোয়া করবেন, আল্লাহ আপনারা মনের আশা পূরণ করে দিব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বরুইবাড়ি আলগাহাটি মরহুম কিয়ামউদ্দিন সাহেব বাড়ির যুবকদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আমার আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় দুই কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। যার হাতটা তোমার মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর জামি রে আল্লাহ, ওই আমরা হইলাম পানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগায় তোমার মনে দয়াল রে আল্লাহ। দুনিয়ার ভিক্ষুক এক দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজায় যাইয়া ভিক্ষা চাই। আল্লাহ তোমার কুদরতের দরবার থেকে আমরারে ফিরে দিলে বলো আমরা কার কাছে যাইয়া ক্ষমা চাইমু, মাফ চাই তোমার দরবারে। আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও। মাবুদ আজকের মাহফিলে কে জানি গাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। হায়রে বাবা, দেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে বাবা অন্ধকার কবরে। চোখের সামনে বাবার বয়সী কত দাড়ি পাকা মানুষ দেখে, কিন্তু ওই মানুষটা তাদের আব্বা জানলে দেখে না। আল্লাহ এমন বাবা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ তোমার কত বান্দারা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। আরে মা দে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যাই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়।
যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হওয়ার সওয়াব হইয়া যায়। আল্লাহ এমন মাদার কবর দেশে রাইখো তোমার মায়া নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আরো কত এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম। আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আম্মা আব্বারে কবুল মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি মহোদয় দোয়া চাইছেন, সহ সভাপতি সহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, বিদেশের বাড়িতে সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে জাহাঙ্গীর ভাই অসুস্থ, ওনার জন্য দোয়া চা হয়, ওনাকে শেফা আজলা কামেলা নসিব করে দেন। আগামী বছরের জন্য 5,000, 3,000, 2,000, 1,000, 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, করবে, প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক অবলা সরলা মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল 5তম মাহফিলের আখিরি মুনাজাত হয়ে যায়, সবাই সবার বাড়িতে চলে যাবে। আল্লাহ আমি গুনাহগার মানুষ, রাস্তায় রাস্তায়, আল্লাহ আমাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ সহি সালামতে পৌঁছানোর মতো তৌফিক দান করেন। আল্লাহ সমস্ত পৃথিবীর মুসলমানকে এক এবং নেক হয়ে কাজ করার মতো তৌফিক দান করে দেন। মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি থেকে আপনি হেফাজত করেন। আর আমাদের মত নিদানের কাল আসার আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।